মাস্টার বেডরুমের এটা হচ্ছে ঢোকার জায়গা। এখানে ঢোকা একটা স্মার্ট লক লাগানো আছে। বাহিরে কলিং বেল দিলে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে দেখা যাবে কে আসছে ফ্ল্যাটটা দেখতে বা ভিজিট করতে। তো এখান দিয়ে ঢোকার পরে আমরা ভিতরে ঢুকলে এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে। এটা হচ্ছিল মূলত আগের প্ল্যানে ওয়াল বিল্ডিংয়ের। তো আমরা যখন দেখেছি যে এখানে ঢোকার পরে বেডরুমে মাস্টার বেডরুমের ক্লোজেট দিতে গেলে বা স্টোরেজের জন্য ক্যাবিনেট দিতে গেলে এখানে যদি আমরা ক্যাবিনেট দিই, যখন সামনে চলে আসে খাট রাখার পরে পর্যাপ্ত স্পেস থাকে না হাঁটা চলা মুভমেন্ট করার জন্য। পরবর্তীতে আমরা ক্লায়েন্ট এবং বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সবার সাথে পরামর্শক্রমে আমরা এই দরজা খোলার জন্য যতটুকু স্পেস দরকার সেই স্পেসটুকু রেখে তার পরবর্তী থেকে আমরা এই জিনিসটাকে ভিতরের দিকে নিয়ে গেছি। আপনি এখানে যদি দর্শক দেখেন, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। তো এটার ভিতরের দিকে তাকালে বুঝবেন এই একদম ওই ভিতর পর্যন্ত আমরা ওয়ালটা নিয়ে গেছি যাতে ক্লোজেটটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায়। এখানে যে ক্লোজেটটা দেওয়া আছে এটা আমরা হচ্ছে ডোকু পেন্টের কাজ করেছি, সাদা ডোকু পেন্ট। এটা হচ্ছে কাঠের বিট এবং মিররের কাজ করা হয়েছে। ভিতরের দিকে আমরা এটা হচ্ছে একটা হ্যাঙ্গারিংয়ের ব্যবস্থা রাখছি। ওনারা এখনও ফ্ল্যাটে উঠে না, যেখানে একটু অবস্থানও আছে। তো এটা হচ্ছে হ্যাঙ্গারিংয়ের জায়গা, নিচে দুইটা ড্রয়ার দেওয়া আছে। তারপরে আপনার এইদিকে যেগুলো সেগুলো হচ্ছে ক্যাবিনেট করার জন্য পর্যাপ্ত তাকের ব্যবস্থা। আর ক্যাবিনেটের সাথেই আমরা ড্রেসিং টেবিলটাকেও অ্যাড করে নিয়েছি। ড্রেসিং টেবিলে যাতে এখানে আমরা একটা প্রোফাইল লাইট ইউজ করেছি যাতে চেহারার দিকে যখন এখানে বসে সাজবে যাতে চেহারায় আলোটা আসে। আপনার কসমেটিক্স আইটেম রাখার জন্য আমরা ভিতরে বক্স করে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ এখানে স্পেস রাখতে পারবে। পরবর্তীতে এই পাশে আবার দুই পাল্লার একটি ক্যাবিনেট। এখানে আমরা কালারের সাথে ম্যাচিং করে, এখানে আমাদের কালার থিমটা ছিল রেড অ্যান্ড হোয়াইট। তো রেড অ্যান্ড হোয়াইটের সাথে কম্বিনেশন করেই আমরা এখানে টুলটা বানিয়ে দিয়েছি যাতে বসে করতে পারে, সাজতে পারে। এটা হচ্ছে কিছু রাখার জন্য ড্রয়ার। আর এদিকে যদি আমরা আসি, সেক্ষেত্রে মাস্টার বেডরুমের এই ওয়ালটা আমরা রেখেছি টিভির জন্য। এখানে যখন খাটে একটা লোক বসে যাতে টিভিটা কমফোর্টেবল ফিল করে দেখতে পারে সুন্দর মতো, যার কারণে টিভির বরাবর এই দিকটাতে আমরা খাট বরাবর অপোজিটে টিভিটা দিয়েছি। খাটের পিছনে এদিকে আমরা একটু কাজ করেছি, যদিও খাটের কারণে এখন ডিজাইনটা ঢাকা পড়ে গেছে। খাটটা উনি একটু লাক্সারি খাট, ওনার পছন্দ, ম্যাডামেরও পছন্দ, যে কারণে ওনারা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে চিটাগাং থেকে। এটার পিছনে আমরা হচ্ছে বেলভেট কাপড় এবং ফোম লেদার দিয়ে আমরা কাজটা করেছি। এটা কাঠের বিট। ওয়ালটাতে এখানে একটা পিলার পড়ে গেছিলো, তো পিলারের কারণে একটা গর্ত তৈরি হয়েছিল পিছনে। সে গর্তটাকে আমরা ঢাকার জন্য একটা ওয়ালটাকে এক লেভেলে সাজিয়ে এখানে কাঠের বিট দিয়ে আমরা ওয়ালটাকে ডেকোরেট করে ফেলেছি। আর এই মোটামুটি এই রুমের অবস্থান। আমরা হচ্ছে উপরে যে সিলিংটা করেছি এটা হচ্ছে জিপসাম সিলিং। ম্যাডামের আবার অ্যারাবিয়ান ডিজাইন খুব পছন্দ, তো যে কারণে আমরা জিপসাম দিয়ে এই অ্যারাবিয়ান ডিজাইনটা আমরা নিয়েছি। তো অ্যারাবিয়ানের ভিতরে গোল্ডেন কালারের যেহেতু কম্বিনেশন আছে, পাশাপাশি আমাদের ওয়ালে রেড কালার আছে, তো গোল্ডেন আর রেডের একটা কম্বিনেশন করে আমরা হচ্ছে এই পর্দাগুলোকে সেই কালার ম্যাচিং করার চেষ্টা করেছি। তো দর্শক, এই ছিল একটা মাস্টার বেডরুমে নর্মাল যতটুকু ডিজাইন থাকা দরকার। একটা ক্লোজেট, খাট, সাইড টেবিল, টিভি ইউনিট, মোটামুটি এই একটা বেডরুমে নর্মালি থাকে এবং সেভাবেই আমরা এই বেডরুমটাকে সাজিয়েছি।